আজকে আমরা নিউমেরিক্যাল করতে যাচ্ছি প্রজেক্টাইল মোশনের উপর। আমরা কিছু কোশ্চেন নিয়ে নিচ্ছি। প্রজেক্টাইল ফায়ার্ড অবলিকলি ফ্রম দ্য গ্রাউন্ড ফলোজ এ কি হবে? স্ট্রেট পাথ, প্যারাবোলিক পাথ, হাইপারবোলিক পাথ, এলিপ্টিক্যাল পাথ। প্যারাবোলিক পাথ হবে, ঠিক আছে? এটা আমরা প্রুফ করেছি অলরেডি। In case of an oblique projectile, the velocity is perpendicular to acceleration. কোথায় হয়? In case of oblique projectile, দেখো প্রজেক্টাইল অবলিকলি থ্রো করা হয়েছে গ্রাউন্ড থেকে। কোশ্চেন হচ্ছে কোথায় গিয়ে ভেলোসিটি তোমার অ্যাক্সিলারেশনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে? এই দেখো ম্যাক্সিমাম হাইটে এখানে ভেলোসিটি কি হবে? হরিজন্টাল না? অ্যালং দ্য হরিজন্টাল, এটা ux হবে। আর অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? ay হচ্ছে g। তাহলে এখানেই হচ্ছে তোমার ভেলোসিটির সঙ্গে অ্যাক্সিলারেশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর যে কোনো পয়েন্ট তুমি কনসিডার করো, এখানে কনসিডার করো ভেলোসিটি এদিকে হবে, অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড, অ্যাঙ্গেল কিন্তু তোমার 90 হচ্ছে না। ওকে, এখানে তুমি পয়েন্ট কনসিডার করো, ভেলোসিটি তোমার এদিকে হবে, অ্যাক্সিলারেশন এদিকে হবে। বুঝতে পারছো? এখানে থিটা গ্রেটার দেন 90 হয়ে যাবে, এখানে থিটা তোমার লেস দেন 90 হয়ে যাবে। একমাত্র একটাই পয়েন্ট পাওয়া যাবে এট দ্য ম্যাক্সিমাম height the velocity will be normal to the acceleration. এটাই ছিল কোশ্চেন, কোথায় গিয়ে তোমার ভেলোসিটি অ্যাক্সিলারেশনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আমরা নিচ্ছি। দেখো, a ball is projected from the ground with a velocity of 4 মিটার পার সেকেন্ড। গ্রাউন্ড থেকে একটা বলকে প্রজেক্ট করা হয়েছে। ঠিক আছে, দেখো আমি প্রত্যেকটা নিউমেরিক্যালকে ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্রেস করার চেষ্টা করব। একটা বলকে গ্রাউন্ড থেকে প্রজেক্ট করা হচ্ছে 4 মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, তোমরা যারা দেখছো নিউমেরিক্যাল সলভ করবে, অ্যান্সার বলবে। ঠিক আছে, a ball is projected from the ground with a velocity of 4 meter per second making an angle of 60 degree with the vertical. See, here is the trick. আমরা সাধারণত এই অ্যাঙ্গেলটা জানি অ্যাঙ্গেল অফ প্রজেকশন হিসাবে, এই অ্যাঙ্গেলটার উপর বেস করে সব ডেরিভেশন করেছি, কিন্তু দিয়ে দিয়েছি এটা ভার্টিক্যালের সঙ্গে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে। সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আলফা কত দিয়ে দিয়েছে ওরা? 60 ডিগ্রি। এবার বলেছে হাউ লং উইল দ্য বল টেক when the velocity is perpendicular to acceleration? বলো কতক্ষণ সময় লাগবে বলটার যাতে যাতে তোমার ভেলোসিটি অ্যাক্সিলারেশনের সঙ্গে নরমাল হয়। মানে তোমাকে ইনডাইরেক্টলি বলে দিয়েছে টাইম অফ রিচিং দ্য ম্যাক্সিমাম হাইট বলতে। এই যে এখানে ভেলোসিটি কি হবে? ux তুমি জানো, আর এখানে অ্যাক্সিলারেশন কি হবে? নিচের দিকে 90 ডিগ্রি। কোশ্চেনটা ঘুরিয়ে বলেছে কিন্তু। তাহলে ও থেকে এ পয়েন্টে যেতে যে টাইম লাগে এটা আমরা জানি, t max equal to t by 2 টাইম অফ ফ্লাইট বাই 2। টাইম অফ ফ্লাইট কি ছিল রে? 2u sin theta by g divided by 2, 2 ক্যান্সেল হবে, u sin theta by g। এটাই তো ছিল। এখানে আলফা দিয়েছে, থিটা বের করতে হবে। থিটা হবে 90 মাইনাস আলফা। ডায়াগ্রামে দেখো এটা কত হবে? 30 ডিগ্রি। এটা ইউটা তোমাকে দিয়ে দিয়েছে 4 sin 30 ডিগ্রি বাই 10। sin 30 কত? হাফ নাকি? হাফ ইন্টু 4 মানে 2, 2 বাই 10 মানে 2 বাই 10 মানে 0.2 সেকেন্ড নাকি? নেক্সট কোশ্চেন, এ মিসাইল ইজ ফায়ার্ড ফর ম্যাক্সিমাম রেঞ্জ। দেখো কোশ্চেনে বলেছে ম্যাক্সিমাম রেঞ্জ। ম্যাক্সিমাম রেঞ্জের কন্ডিশন কি? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করতে হবে। ভেরি গুড। কোশ্চেনটা বলেছে এ মিসাইল ইজ ফায়ার্ড ফর ম্যাক্সিমাম রেঞ্জ, তার মানে আমি রেঞ্জ আমার পেতে হবে ম্যাক্সিমাম, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ রেসপেক্ট টু হরিজন্টাল অর ভার্টিক্যাল, এটা হতে হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে পাচ্ছি আমি। আচ্ছা, বলেছে যে ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন দ্যাট ইজ ইউ দিয়ে দিয়েছে ওরা 20 মিটার পার সেকেন্ড। বলেছে এজিউম করো জি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোশ্চেনটা হচ্ছে রেঞ্জ অফ দ্য মিসাইল, রেঞ্জটা কত? আর ম্যাক্স, নরমালি আর এর ফর্মুলা কি? ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হচ্ছে আর এর ফর্মুলা, স্কয়ার সাইন 2 থিটা বাই জি না? হ্যাঁ এটাই তো, দেখে নাও।
তো এবার থিটা যদি 48 ডিগ্রি বসাও সাইন 2 থিটা কত হবে? সাইন 90, সাইন 90 তো 1 ইউ স্কয়ার বাই জি। দেখো ঠিক আছে কিনা? তাহলে ইউ এর ভ্যালু পুট করো এখানে, কত? 20 স্কয়ার বাই 10, 400 বাই 10, 0 0 ক্যান্সেল হয়ে গিয়ে 40 মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল। ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল মানে ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন, ওয়াই কোঅর্ডিনেট আর এক্স কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন ফাইন্ড আউট করতে বলেছে। when the projectile is fired from the ground in terms of horizontal range। তো বলেছে এখানে চারটা অপশন আছে, কোনটা হবে ট্র্যাজেক্টরি মানে ইকুয়েশন অফ, ঠিক আছে, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি of projectile fired from the ground obliquely, isn't it? Obliquely বের করতে বলেছে in terms of theta and r, থিটা এন্ড আর, এক্স ওয়াই থাকবে তার মধ্যে, থিটা আর আর দিয়ে বের করতে বলেছে। আমরা তো জানি কি ইউ দিয়ে জানি না আমরা, আমাদের এক্সপ্রেশনটা আমরা কি জানি, যখন গ্রাউন্ড থেকে কোনো প্রজেক্টাইলকে ফায়ার করা হয় তখন ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল কি হয়, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল y ইকুয়াল টু x tan থিটা মাইনাস জি x স্কয়ার ছিল বোধহয় বাই 2 ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, এবার দেখো এখানে x tan থিটা কমন নাও, তাহলে দেখো কি আছে 1 মাইনাস জি এখানে থাকবে, x এখানে থাকবে 2 ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। দেখো এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো, tan থিটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তোমার ওই সেম ইকুয়েশনটা ফিরে পেতে হবে। তাহলে এখানে তো tan থিটা নেই, আমি কমন নিয়েছি, তাহলে নিচে এক কাজ করি, এখানে tan থিটা লিখে দিই, হবে হবে কিনা দেখো তো, x এখানে x tan থিটা আছে, x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে x স্কয়ার হবে, আর tan থিটা ক্যান্সেল এটা আসবে, ঠিকই তো আছে। এরপর একটু রিঅ্যারেঞ্জ করছি, দেখো x tan থিটা 1 মাইনাস, আচ্ছা এখানে আর নিয়ে আসতে হবে, আর হচ্ছে তোমার ফর্মুলা কি 2 ইউ স্কয়ার sin থিটা cos থিটা, মানে sin 2 থিটা কে যদি এক্সপান্ড করো তাহলে এটা হবে বাই জি, এটাই তো। তাহলে দেখি জিটাকে তাহলে নিচে নিয়ে আসো, এটা নিচে x বাই 2 ইউ স্কয়ার, এখানে কি আসবে রে sin থিটা বাই cos থিটা, cos থিটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে আমরা পাবো sin থিটা cos থিটা, আর ওই জিটাকে নিচে নিয়ে আসছি। আচ্ছা এটা কি রে, এটা আর না, দেখতে ভালো করে, আর আসছে তো x tan থিটা 1 মাইনাস x বাই আর হচ্ছে, হ্যাঁ একটা কোশ্চেন লিখছি আমি, দেখো এ বল ইজ থ্রোন আপ at an angle of 60 degree with respect to vertical, 60 degree with respect to vertical, খেয়াল রাখবে ভার্টিক্যালের সঙ্গে কিন্তু, আর আমরা সব ইকুয়েশন ডেরাইভ করেছি হরিজন্টালের রেসপেক্টে। 60 ডিগ্রি উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল একটা বলকে প্রজেক্ট করা হয়েছে, আর আর এইচ হচ্ছে তোমার হরিজন্টাল রেঞ্জ এন্ড ম্যাক্সিমাম হাইট, আর এন্ড এইচ রিপ্রেজেন্টস রেঞ্জ এন্ড ম্যাক্সিমাম হাইট, ওকে। এবার বলেছে আর আর এইচ এর মধ্যে কারেক্ট রিলেশন কি হবে, আর আর এইচ এর মধ্যে কারেক্ট রিলেশন between r and h, তাহলে আমরা জানি r equal to 4h cot theta, আমরা এটা ডেরাইভ করেছি অলরেডি, কি করে আসে r equal to u square sin 2 theta by g and h কি u square sin square theta by 2g, ডিভাইড করো r কে h দিয়ে, তাহলে দেখবে 4 cot theta পাবে, r কে h দিয়ে ডিভাইড করো দেখবে 4 cot theta পাবে। এর আগে তোমাকে এটাকে এক্সপ্যান্ড করতে হবে 2 sin theta cos theta, ডিভাইড করে দেখে নিও আসবে এটা, ঠিক আছে। তাহলে এখানে থিটা দিয়েছে উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল, আর আমাদের কাছে থিটা আছে উইথ রেসপেক্ট টু কি হরিজন্টাল, তাহলে উইথ রেসপেক্ট টু হরিজন্টাল আমার বের করতে হবে।
উইথ রেসপেক্ট টু হরিজন্টাল থিটা কত হবে, এটাকে আলফা ধরে নাও, এরকম আর কি জিনিসটা এরকম হয়েছে। দেখো এটা আর এটা এইচ, এটা হচ্ছে ইউ, আমাদেরকে এটা দিয়েছে আলফা, আমার দরকার থিটা, তাহলে আমি থিটা কি করবে করবো 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা, তাহলে 90 মাইনাস 60 30, তাহলে লিখো 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 আর ইকুয়াল টু 4h cot 30 ডিগ্রি। cot 30 ভ্যালু কত? হ্যাঁ ঠিক বলছিস? শিওর? cot 30 ভ্যালু 1/√3 না tan 30 ভ্যালু 1/√3? তুমি লিখো, এই তুমি এটাকে লিখো cos 30 বাই sin 30, লিখো cos 30 বাই sin 30। ক্লাস 10 এর স্টুডেন্টরা না এগুলি করে, উল্টা পাল্টা করলে আচ্ছা মানা যায়। কি আসে এখান থেকে? r ইকুয়াল টু 4√3h, এটা হচ্ছে r আর h এর মধ্যে রিলেশন, এটাই বলেছে বের করতে। আচ্ছা এটা দেখো, এটা দিয়েছে ফর এ প্রজেক্টাইল রেঞ্জ স্কয়ার হচ্ছে 48 টাইমস দ্য ম্যাক্সিমাম হাইট স্কয়ার। ভেরি গুড কোশ্চেন। কি বলেছে এখানে? রেঞ্জ স্কয়ার ইজ ইকুয়াল টু 48 টাইমস ম্যাক্সিমাম হাইট স্কয়ার, ঠিক আছে? দ্য অ্যাঙ্গেল অফ প্রজেক্টাইল ইজ, তাহলে যখন তোমাকে বলবে অ্যাঙ্গেল অফ প্রজেক্টাইল, তাহলে তুমি বাই ডিফল্ট ধরে নেবে এটাকে গ্রাউন্ড থেকে ফায়ার করা হয়েছে বা প্রজেক্ট করা হয়েছে, আর এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হরিজন্টাল রেসপেক্টে। এর অ্যান্সার বলো। 1 মিনিট দিচ্ছি, 1 মিনিট। ভেরি গুড, 30 ডিগ্রি অ্যান্সার হবে। দেখো সবার প্রথমে আমাকে কি করতে হবে, আর এর জায়গায় 4h cot থিটা বসাতে হবে, 48h স্কয়ার, একটু আগে তো করেছি এটা 4h cot থিটা, তাহলে h স্কয়ার দুই দিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, এখানে 16 হবে, cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 48 cot থিটা হবে, প্রবলেম নেই, √3 কত? নাকি 60 ডিগ্রি? আচ্ছা 30 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। হ্যাঁ এটা এগুলি নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট। নিটে কি আসে জানো, একদম ছোট ছোট কোশ্চেন আসে, খুব 4-5 লাইনের মধ্যে হয়ে যায়, কিন্তু কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে নেক্সট, ভি ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছে, রেঞ্জ দিয়েছে টুয়াইস দ্য গ্রেটেস্ট হাইট। হ্যাঁ বলেছে রেঞ্জটা কত হবে, ঠিক আছে, আর ভেলোসিটি অফ প্রজেকশন দিয়ে দিয়েছে ভি, সেম ফর্মুলা, r ইকুয়াল টু 4h cot থিটা, 2h, h ক্যান্সেল হয়ে যাবে, cot থিটা কত হবে, cot থিটা কত হবে, হাফ, ঠিক আছে? এক কাজ করো, এখানে cot থিটা মানে কি, থিটা বেস বাই পারপেন্ডিকুলার নাকি, এটা কত হবে 4 + 1 √5, কাজে লাগতে পারে এটা। দেখো আমাদেরকে বলেছে r বের করতে, r ইকুয়াল টু, আর এর ফর্মুলা কি, u স্কয়ার sin 2 এক কাজ করি আমি 2 sin 3 cos 3 লিখে দিই বাই জি, এখান থেকে sin 3 বের করো, আর u এর জায়গায় v লিখো, গিভেন এটা sin 3 কত হবে, 2/√5, আর cos থিটা তাহলে কি হচ্ছে 4v স্কয়ার বাই 5g। দিস ইজ দ্য অ্যান্সার। Trajectory of projectile is given, y is equal to √3x minus gx square by 2, ax minus bx square এর ফরম্যাট না, গ্রাউন্ড থেকে থ্রো করা হয়েছে না, তো জেনারেল ইকুয়েশন কি, x tan থিটা মাইনাস কি gx square by 2u square cos square থিটা। তাহলে কম্পেয়ার করো, আমাকে কি বের করতে হবে এখানে, আমাকে বের করতে হবে উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আলফা বের করতে হবে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ প্রজেকশন, এটা আলফা, কিন্তু আমি পাবো এখান থেকে থিটা,
ঠিক আছে। সো tan থিটা কত হবে √3 tan 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল কত হবে আলফা 90 মাইনাস থিটা 30 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখে ফেলেছ? ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে দিয়েছে ইন ভেক্টর ফর্ম i ক্যাপ প্লাস 2j ক্যাপ, মানে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বের করতে বলেছে। বলো এটা কি হবে? ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল কি হবে, কি করে করবে? এখান থেকে দেখা যাচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির x কম্পোনেন্ট আছে y কম্পোনেন্ট আছে, এটাকে সাজিয়ে লিখো ux i ক্যাপ প্লাস uy j ক্যাপ লেখা যায়। সো ফ্রম হিয়ার ux কত হবে 1, uy কত হচ্ছে 2, ইউনিট থাকবে মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে x আর y দুইটা কম্পোনেন্টই আছে, তাহলে এটা অবলিকলি ফায়ার করা হয়েছে না গ্রাউন্ড থেকে? তাহলে বলো ট্র্যাজেক্টরিটা কি? x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। আচ্ছা u মানে কি? u হচ্ছে ম্যাগনিটিউড অফ u ভেক্টর, এটা হচ্ছে তোমার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। 1 কোথা থেকে পেলাম? এখানে কিছু নেই মানে 1, তাহলে কি পাবো 5 পাবো না রে? তাহলে u স্কয়ার কত হবে এখানে 5। দেখো আমার এটা ডিরাইভ করার সময় সিচুয়েশনটা কি ছিল? এরকম ছিল, থিটা এটা ছিল ইউ ওয়াই, এদিকে ছিল ইউ এক্স, ছিল কি না বলো? ইউ এক্সটা কি ছিল? ইউ কস থিটা, ইউ ওয়াই কি ছিল? ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এক কাজ করি আমি, এই যে ইউ এক্স পেয়েছি 1, এটাকে ইউ কস থিটার সঙ্গে ইকুয়েট করে দিই, আর এই 2টাকে ইউ সাইন থিটার সঙ্গে ইকুয়েট করে দিই। চলো, এই ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইজ ইকুয়াল টু 1, এই যে দেখো এটা আর এটা ইকুয়েট করে দিচ্ছি। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আবার ইউটা কত এখানে √5 নাকি? cos থিটা বের করব আমি 1/u, দ্যাট ইজ 1/√5। তাহলে আমার ওই cos থিটা বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো? cos স্কয়ার থিটা কত হবে 1/5। মানে এখানে সব জিনিসগুলো আমার বের করতে হবে, ভেরিয়েবল গুলি। ইউ স্কয়ার বের করেছি, cos স্কয়ার থিটা বের করেছি, শুধু tan থিটা বাকি আছে বের করার। uy বাই ux কি পাচ্ছি আমি? sin থিটা বাই cos থিটা tan থিটা পাচ্ছি কিনা? হ্যাঁ, এখানে uy টা কত 2, এখানে ux কত 1, লিখো 2/1 tan থিটা। এই দেখবে রে আমি ভুল করছি কিনা? tan থিটা হচ্ছে 2। ঠিক আছে, therefore equation of trajectory of projectile will be y equal to x, y আর x থাকবে কিন্তু এই কোঅর্ডিনেট গুলি। tan থিটার জায়গায় লিখবো 2, কাজ করি 2x লিখি, 2x মাইনাস g, g এর জায়গায় tan লিখে দেবো। চলো tan লিখে দিই, x স্কয়ার বাই 2 u স্কয়ার কত রে 5, আর cos স্কয়ার থিটা কত 1/5, 5 5 ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে 10 কে কাটলে কত হবে 5। আমি কি পাচ্ছি y is equal to 2x minus 5x স্কয়ার। শোনো ভালো করে, একটা মেশিন গান আছে, ঠিক আছে, একটা সোলজার কি করছে, মেশিন গানটা চেক করছে ঠিক আছে কিনা, বুঝতে পারছো? এমনিতেই ফায়ার করছে সে, এমন ভাবে ফায়ার করছে যাতে বুলেটটা ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ কভার করতে পারে। কন্ডিশন কি? ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ যাতে কভার করতে পারে সেটা তোমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে ভেলোসিটি অফ প্রজেকশন সে 10√2 মিটার পার সেকেন্ড, এটা 10√2 মিটার পার সেকেন্ড। তোমাকে বলেছে যে ম্যাক্সিমাম কতটা এরিয়া ফায়ারিং রেঞ্জের মধ্যে থাকবে, হোয়াট উইল বি দ্য এরিয়া আন্ডার দ্য ফায়ারিং রেঞ্জ। মানুষ এই জায়গাটার মধ্যে আসতে পারবে না, কোনো রাইফেল বা কোনো তোমার কোনো গান এটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য এটা ফায়ার করতে হয়। তো ওরা কি করবে, একটা তোমার রেড জোন ক্রিয়েট করবে এখানে চারদিক দিয়ে, মাঝখানে একদম সেন্টারে মার্ক করা থাকবে, এখান থেকে রেড জোন ক্রিয়েট করা থাকবে। বুঝা গেছে? আচ্ছা, এবার এই রেড জোন থেকেও এখানে সাইনবোর্ড থাকে, এটা হচ্ছে ফায়ারিং রেঞ্জ, সব দিক দিয়ে এখানে সাইনবোর্ড থাকবে ফায়ারিং রেঞ্জ। ঠিক আছে, তুমি মানুষ যাতে এই জায়গা এই রেঞ্জ থেকে ক্রস না করে,
এটা হচ্ছে মানে ব্যাপারটা আর কি। এই যদিও এতটুকু পর্যন্ত মনে করো ম্যাক্সিমাম হতে পারে এটা রেঞ্জটা, তারপরে ফায়ারিং সেফটির জন্য কি করা হয়ে থাকে আরো অনেক দূরে ফায়ারিং রেঞ্জ, মানে যে বোর্ডটাকে প্লেস করা থাকে ফায়ারিং রেঞ্জ, যাতে মানুষ এটা যদি ক্রস করে এখানে ভুল করে একটু চলে আসে তাহলে যাতে ব্যাক করে যাওয়ার সুযোগ পায়। বুঝা গেছে? এবার এই এরিয়াটাকে আমার বের করতে হবে। এরিয়া কি করব? এরিয়া ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ বের করব, তার সঙ্গে পাই লাগিয়ে দেবো আর তার স্কোয়ার করে দেবো, শেষ, এরিয়া হয়ে যাবে। আর এটা তো তুমি জানো 45 ডিগ্রি হতে হবে। ইন্টারেস্টিং না কোশ্চেনটা? ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি তো আর ম্যাক্স। আচ্ছা ইউ কত? ইউ কত? 10√2 স্কোয়ার বাই জি কে 10 ধরে নাও, 100 ইন্টু 2 বাই 10 হয়েছে কত হবে? 20 মিটার। 20 মিটার হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। রেড জোনের এরিয়াটা কত হবে? পাই আর স্কোয়ার, মানে আর বলতে আর ম্যাক্স স্কোয়ার আর কি, 400 পাই মিটার। এ পয়েন্ট থেকে একটা বডিকে আর ও পয়েন্ট থেকে আরেকটা বডিকে সাইমালটেনিয়াসলি কি করা হয়েছে? প্রজেক্ট করা হয়েছে। টু বডিজ আর প্রজেক্টেড সাইমালটেনিয়াসলি। ওকে, এটা বের করতে বলেছে। সো দ্যাট both the bodies collide with each other. আচ্ছা এটার জন্য তো পিওর কাইনেমেটিক্স অ্যাপ্লাই করবে। তুমি ধরে নাও যে কলিশন তখনই হবে এই পয়েন্টে যখন এই বডিটা যেই টাইমে এই পয়েন্টকে রিচ করবে, এই বডিটা অর্থাৎ এই প্রজেক্টাইলটা সেম টাইমে পি পয়েন্টে যাবে। ঠিক আছে? তাহলে প্রজেক্টাইলের জন্য এটা 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 হচ্ছে তোমার ওয়াই কোঅর্ডিনেট, আর এটা ওয়াই আর এটাকে এক্স ধরে নাও তুমি, তাহলে এটা কোঅর্ডিনেট কি হবে? এক্স কমা ওয়াই। তাহলে প্রজেক্টাইলের জন্য ও থেকে পিতে যেতে টাইম লাগে মনে করো তোমার টি, ভার্টিক্যালি থ্রোন বডির জন্য, দ্যাট ইজ সে যাতে এ থেকে পিতে যেতে পারে তার জন্য টাইম লাগবে কত? টি। সেম টাইমে তারা একই পয়েন্টকে অকুপাই করার চেষ্টা করবে, তাহলে তাদের মধ্যে কলিশন হবে। ঠিক আছে? তাহলে এই এটার জন্য কাইনেমেটিক্স এর ফর্মুলা আর এটার জন্য ওয়াই হাইটের অ্যাটেন্ড করার ফর্মুলা ইউজ করো। চলো ও থেকে পি পর্যন্ত আমরা মোশন কনসিডার করি ফর দ্য প্রজেক্টাইল along y axis, এটা দিয়ে করি। কি হবে? ডিসটেন্স কত হবে? y, টা রিচ করতে হবে তো নাকি? y equal to s equal to u y t প্লাস না মাইনাস হবে? আগে প্লাস লিখি, হাফ a y t স্কয়ার। a y টা কত বেরে? মাইনাস জি না? এর a y টা মাইনাস জি না? মাইনাস জি। u y টা কত? u1 sin 60 মানে √3/2, u1 √3/2, t থাকুক এখানে, হাফ মাইনাস জি টি স্কয়ার। আর ওই ভার্টিক্যালি থ্রোন বডির জন্য লিখো s equal to u2t মাইনাস, একসঙ্গে লিখে ফেলি, হাফ জি টি স্কয়ার। হচ্ছে এরকমই তো? হ্যাঁ, এবার দুইটাকে ইকুয়েট করে দাও, দুইটা ওয়াই কে ইকুয়েট করে দাও, দেখো মাইনাস হাফ জি টি স্কয়ার মানে ক্যান্সেল হয়ে যাবে। লিখছি √3/2 u1 t মাইনাস হাফ জি টি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে পাচ্ছি আমরা u2t মাইনাস হাফ জি টি স্কয়ার, হাফ জি টি স্কয়ার ক্যান্সেল, u1 বাই u2, আচ্ছা টি ও ক্যান্সেল হয়ে যাবে না? হয়ে গেল তো, 2/√3। দেখো এটা দিয়ে দিয়েছে ট্র্যাজেক্টরি অফ এ প্রজেক্টাইল। আচ্ছা এখানে একটা পয়েন্ট ওরা এজিউম করেছে পি এক্স কমা ওয়াই, ভেলোসিটি অফ প্রজেকশন হচ্ছে ইউ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে থিটা। দেখো এখানে স্ট্রেট ফরওয়ার্ড একটা লাইন টানো,
আর এখান থেকে আরেকটা লাইন টানো, এই পয়েন্টটার নাম দাও এ। আচ্ছা এটা কি হবে রে, এটা আর হবে না, হরিজন্টাল রেঞ্জ, এটা গিভেন, ঠিক আছে। আচ্ছা এই পয়েন্টটার কোঅর্ডিনেট যদি x, y হয়, তাহলে এই ভার্টিক্যাল ডিসটেন্সটা কত হবে, এটা y হবে, আর এটা কত হবে, x হবে। তাহলে এটা কত হবে বলো তো, r মাইনাস এক্স, ঠিক কি না? ওরা এটা বলেছে আলফা, এটাকে বলে দিয়েছে বিটা, বলেছে থিটা আলফা আর বিটার মধ্যে রিলেশন, থিটা আলফা আর বিটার মধ্যে রিলেশন, ফাইন্ড আউট দ্য রিলেশন among theta alpha and beta from triangle OPB। কত হবে, tan alpha কত, পারপেন্ডিকুলার y by base x। আচ্ছা from triangle APB tan beta কত, y by r minus x হচ্ছে। আচ্ছা আমরা tan থিটা কোথায় পাই, ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইলের ইকুয়েশনে পাই, পাই কিনা, y is equal to x tan theta মাইনাস, বলো তো ইকুয়েশনটা কি, gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা কাজ করো, এখান থেকে x tan theta কমন নাও, x কমন নিয়ে y বাই x করে দাও, y বাই, এই যে y বাই x আছে, ঠিক আছে, y বাই x করে দাও, দেখো কি হয়, tan theta কমন নাও, 1 মাইনাস x থাকবে এখানে, আর আগের মতো তুমি এই টকে করেছিলাম না, এটা কি ছিল রে, এক্স বাই আর না। আচ্ছা আমি লিখছি আবার, দেখ 2u স্কয়ার cos স্কয়ার থিটা tan থিটা বাই জি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, tan থিটা 1 মাইনাস x বাই 2u স্কয়ার, এখানে কি sin থিটা বাই cos থিটা, cos থিটা cos থিটা ক্যান্সেল হবে, sin থিটা cos থিটা বাই জি মানে r, tan আলফা প্লাস tan বিটা করো দেখি কত আসে, tan আলফা প্লাস tan বিটা, র্যান্ডমলি চেক করছি আমরা, দেখি কি হয়, y বাই x প্লাস y বাই r মাইনাস x, 1 প্লাস x বাই r মাইনাস x হয়, y বাই x থাকুক, r মাইনাস x, r বাই r মাইনাস x আসছে মনে তো, এসে গেছে না, এটা এখান থেকে আসছে মনে, দেখ এদিকে tan থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে এখানে, y বাই x থাকবে, এখানে এলসিএম করলে কি হবে, নিচে আর থাকবে না, এটাকে নিয়ে গেলে উপরে রাখবো, হয়ে গেছে না দেখতো। হুম এটা নাম্বার দাও, 2 নাম্বার, এটা নাম্বার কানেক্টিং 1 and 2 we can write what, we can write tan theta, ঠিক আছে তো নাকি ভুল আছে কোথাও, দেখো ভালো করে, প্লাস tan বিটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কি করে করবে, এতটুকু পর্যন্ত তুমি তো পাবে r ড্যাশ, এটা কত রেঞ্জ না, এটা রেঞ্জ না, প্রজেক্টর এখানে মনে করো গ্রাউন্ড আছে তো, তো এই r ড্যাশের ফর্মুলা কি হবে, r ড্যাশের ফর্মুলা u স্কয়ার sin 2 থিটা বাই জি, তো ইউ কত, ইউ মানে ভি নট, ভি নটের ভ্যালু কত 20 স্কয়ার sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা জি হচ্ছে 10। এই ট্রায়াঙ্গেলটা জানো তো তোমরা 5 4 3, এটা 37 ডিগ্রি আর এটা 53 ডিগ্রি, তো চলো এখান থেকে লিখে ফেলি 2 মানে 400 বাই 10 মাল্টিপ্লাইড বাই 2, sin থিটা কত হবে দেখো, এখান থেকে sin থিটা cos থিটা, হ্যাঁ sin থিটা হচ্ছে 3/5, কেন 4/5 হবে, এটা অ্যাঙ্গেল না, এটার অপোজিট সাইডটা হচ্ছে পারপেন্ডিকুলার, কত 3/5 cos থিটা 4/5, সলভ করো, এটা কত হবে, 0 0 ক্যান্সেল,
5 দিয়ে এটা কাটলে কত হবে? 8 কি আসছে এখানে? 5 নিচে আসছে, উপরে কত আসছে? 16, আর এখানে 12। হুম 190 192 ডিভাইড করো। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করছো মুখোমুখি? আচ্ছা, এরপরে এটা কি করে করবে? এই জায়গাটা, এটা সে এক্স, এটা কি করে করবে? হুম আর মাইনাস আর ড্যাশ, আর কোথা থেকে বের করবে তুমি? আর কোথা থেকে বের করবে? দেখো, এটা যে অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে, এই জায়গাটাকে তুমি, এই জায়গাটাকে তুমি কার্ভ কনসিডার না করে এটাকে তুমি এরকম ভাবে স্ট্রেট লাইন কনসিডার করতে পারো, এরকম ভাবে স্ট্রেট লাইন কনসিডার করতে পারো। এটা একটা কনসিডারেশন, ঠিক আছে? ঠিক আছে, সাবধান কিন্তু এটা করার সময়। এই অ্যাঙ্গেলটা থিটা, এটা যত হবে এটা তত হবে। এটা কি করে আসে? এই দেখো, হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে টাচ করবে এসে এই পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন এদিকে হবে। তো এই পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন যে অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হচ্ছে সেই অ্যাঙ্গেলে এসে গ্রাউন্ডকে টাচ করবে হরাইজন্টালের সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, এটা থিটা হলে এটা একটা থিটা হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা, তাহলে এটা কত? দিস ইজ ইউর এইচ, ক্যাপিটাল এইচ, 100 মিটার। তাহলে এটা কত হবে? এক্স ইকুয়াল টু কি হবে রে? এই ট্রায়াঙ্গেল থেকে এ বি সি, ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি কি পাবে তুমি বলো তো? পারপেন্ডিকুলার বাই বেস, টেন থিটা দিয়ে করো। 100 বাই এক্স হচ্ছে এক্স ইকুয়াল টু 100 বাই টেন থিটা মানে কট থিটা, ঠিক আছে? 100 থিটা কত? 37, কট 37। তাহলে এখান থেকে বের করো 100 ইন্টু 4/3, এটা তো আর কিছু করা যাবে না। 400/3 বল, এবার বল, এটা ডিভাইড করে বল। হ্যাঁ, তোর উপর বিশ্বাস নেই? ঠিক আছে, আমি করছি, ক্যালকুলেটর লাগবে না। 1 10 3 আবার 10, আমি বললাম না তোমার উপর বিশ্বাস নেই। এটা নিয়ে দেখো, এবার তুমি ক্যালকুলেটর ইউজ করো। আই মে বি রং, ইউজ না, আসলে ইউজ কর, ইউজ করে দেখ কত আসে। না ইউজ করে দেখ, এটাই। আচ্ছা, আমি জানি তুমি কোনো না কোনো একটা তাড়াহুড়ার মধ্যে ভুল করে ফেলবে, ঠিক আছে? তো তোমার বের করতে হবে কি, এই যে টোটাল আরটা, আর কত হবে? আর ড্যাশ প্লাস এক্স, ঠিক আছে? এই এই অ্যাজাম্পশনটা তুমি তখনই ইউজ করতে পারবে যখন এই হাইটটা আছে না সাফিসিয়েন্টলি লার্জ হবে। এটা 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 অনেক বড় হলে পরেই তখন তুমি এটাকে একটা ট্রায়াঙ্গেলের মতো কনসিডার করতে পারো, বুঝতে পেরেছো? আর ড্যাশটা কত হবে? আর ড্যাশটা কত বের করেছি? 38.4 প্লাস এটা কত? হ্যাঁ, বাট এবার এড করে বল। হ্যাঁ, 170। বিশ্বাস করে যে এর উপর তোমরা কি কি বলছো? ঠিক আছে।